কি হলো, উঠুন। এই যে শোনেন, এই যে শোনেন, আমি আপনার সাথে এখানে গল্প করতে আসিনি, এখানে আমি কাজে এসেছি। আর চিনি না জানি না হুট করে আমাকে ডাকলেন। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি আপনার ভাই না। হ্যাঁ, সেটা আপনাকে দেখে বোঝা যাচ্ছে। মেয়েরা যেরকম শাড়ি চিনে কোন ছেলে কেমন দেখলেই বুঝতে পারে। আপনি তো শুধু শুধু আমাকে সন্দেহ করছেন। সন্দেহ করছে আমি? রিয়েলি? আপনি আপনার বুকে হাত দিয়ে বলেন তো, আপনি আমাকে লুকিয়ে লুকিয়ে দেখেন নাই? গাড়িতে ফেলফেল করে তাকে ছিলেন না? ওয়েটিং রুমেও আমাকে দেখেন নাই? আর আমি মিটিং শেষ করে বেরিয়েছি আর আপনি আমাকে ডাকলেন। এখন তো আমি এটাও জানি কি বলতে চাচ্ছেন। আপনার ব্যাগ। আপনি আমাকে ব্যাগ দিতে এসেছেন? মোস্ট ওয়েলকাম। কিন্তু দেখেন, একটা মেয়ের সামনে ফার্স্ট ইমপ্রেশনেই ছাপটি হয়ে গেলাম। এরপর যে জিজ্ঞেস করতাম আপনার নামটা, আমরা কি না কি বানায় দিত। আরে খারাপের কি আছে? মেয়েটা যদি ভালো হয়, মেয়েটা যদি সিঙ্গেল হয়, আমি তো কোনো অসুবিধা দেখি না, তাই না? আর আমি যতটুকু জানি খালার মতো আপনার জন্য মেয়ে খুঁজতেছে, তো ব্যাটে বলে মিলে গেলে তো ছক্কা দিয়ে দিতে পারেন, অসুবিধা তো নাই। আমি না একটা জটিলতার ভিতরে আছি, বুঝছো? কি যেন একটা ভুতুরে ঘটনা ঘটতেছে আমার সাথে। আমার ফোনের ভিতর না মানে একটা মেয়ের ছবি হঠাৎ করে দেখি যে একটা মেয়ের ছবি চলে আসছে, এটা ডিলিট করে দিচ্ছি, আবার চলে আসতেছে, আবার ডিলিট করে দিচ্ছি, আবার চলে আসতেছে। দেখো তোমাকে দেখি। এবার তুমি যদি রাগ না করো তাহলে দেখাই আর কি। আরে রাগ করবো কেন বল? তোর বিয়ে দিয়ে কথা, তোর পছন্দ। দেখো মানে কেমন না, মানে চোখ দুটা দেখছো মানে কি সুন্দর, মানে ডালটা সুন্দর, ঠোঁট সুন্দর। 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 নাম কি? নাম রাহা। খবর সুন্দরী, কই যাবা? কি চাচ্ছেন? কই যাবা, চলো নামাই দিই। ফাজলামি করেন? আমি কি আপনাদেরকে চিনি নাকি বাইক উঠবো? চিনো না, চিনবা, জানবা, কথা হবে, আর অনেক কিছু হবে, চলো নামাই দিই। শুনেন, এবার কিন্তু খুব বিরক্ত করছেন, এটা কিন্তু ঠিক না একদম। এই বাইরে ছিল তুমি? ভাইয়ের কথা ছাড়া এলাকার একটা পাখিও ডিম দেয় না। ভাই হচ্ছে এলাকার মহারাজা, সভাপতির ছোট ভাই, সহসভাপতি, 404। তো আমি কি করব? আরে কোন সমস্যা? ঠিক আছে, আমগো মধ্যে মাথা কামাইতেছস, কথা কইতেছস, তুই কেডা? একদম ভৈরা দিম কিন্তু। যে ভরে দেবেন দিবেন, সমস্যা নেই, নো দোষ। হ্যাঁ, ওকে ডিস্টার্ব করতেছেন কেন? ডিস্টার্ব করি, ওরে ভাল লাগছে, ওরে নিয়ে একটু ঘুরবো, বাতাস খাবো, বাদাম খাবো, আর অনেক কিছু, তারপর ওর পছন্দের জায়গায় নামাই দিব। তোর সমস্যা কই? তুই যা, তুই তোর পথ দেখ, চলো। দুদিন আগে যদি না যায় মা করিল কি রে? পানি। আপনার ওই মারামারি স্টাইলেও বোঝা গিয়েছে কতটা মারামারি করেন। কাছে মানুষের জন্য একটু মারামারি করে ব্যথাও পেতে হয়। ব্যান্ডেজও দিয়ে দিতে হয়। কি ভাবি, কি ভাবো? একটা মানুষকে এত দেখে তারপরও ক্লান্ত হয় না কেন? কি আজব। আমার মাঝে মধ্যে কি মনে হয় জানো, আমার মনের ভিতর একটা মিউজিয়াম আছে, তোমাকে ওখানে নিয়ে আটকে রেখে দেই। হাতটা দিবা? হাত ধরে কি করবে? ধরে বসবো, বাতাস খাবো। এই শোনো, আমার কিন্তু এইসব বিয়ের আগে একদম পছন্দ না। সরি। যাও দূরে গিয়ে বসো। দূরে গিয়ে বসো বলছি। সরি বললাম তো। হ্যাঁ যাও, যাও বসো। কি খবর আবির?
স্যার ভালো, সব ঠিকঠাক। সব ঠিকঠাক? জি স্যার, ঠিকঠাক। আচ্ছা, আপনি অন টাইম কোনো অ্যাসাইনমেন্ট দিচ্ছেন না কেন? সরি স্যার, হবে স্যার এখন থেকে। এরকম করলে চলবে? আদনান সাহেব আমাকে আপনার ব্যাপারে বলেছে মিসিং টুডে অন্য কাউকে পাঠানো যায় কিনা। আমি এই বিষয়টা নিয়ে ভেবেছি। থ্যাংক ইউ স্যার। আপনি যাচ্ছেন। ডাক্তার সাহেব, আবিরের কি অবস্থা এখন? বসুন। আসলে দেখুন, পেশেন্ট মাথায় মারাত্মক আঘাত পেয়েছে, তবে আমরা অপারেশন করেছি এবং অপারেশন সাকসেসফুল। তবে 48 ঘন্টা উনি অবজারভেশনে থাকবেন, এখনই কিছু বলা যাচ্ছে না। আপনারা দোয়া করবেন, আমরা আমাদের সাধ্যমতো করছি। আলো বললাম তো, আমরা আমাদের সাধ্যমতো করছি। ডক্টর সাহেব প্লিজ একটু খেয়াল করবেন প্লিজ। আছি, আমরা আছি। আবির আসলে ময়মনসিংহ যাওয়ার সময় কার অ্যাক্সিডেন্টে ওর খুব বাজে অবস্থা হয়ে যায়। ওকে আমরা ইমার্জেন্সি হসপিটালে নিয়ে গেছি। ওর অবস্থা খুব একটা ভালো না, খুবই ক্রিটিক্যাল সিচুয়েশন। হসপিটাল থেকে ডক্টর বলছে যে আসলে এখানে ওর ট্রিটমেন্টটা খুবই লেন্দি হয়ে যাবে, যার কারণে ওরা সাজেস্ট করছে ইমার্জেন্সি আমাদেরকে দেশের বাইরে পাঠাতে হয়েছে। ও এখন সিঙ্গাপুরে আছে, আন্টি আছে ওর সাথে। আন্টির সাথে আমার রেগুলার কথা হচ্ছে, কিন্তু আসলে ওর অবস্থা খুব একটা ভালো না। আবির, কে আমি রাহা। রাজু তো কি হয়েছে? আমার একটা প্রাইভেসি আছে না? মানে তুমি এমন করছো কেন? বের ঘর থেকে। আচ্ছা শুনো, আপনি কাছে আসতেছেন কেন? আপনি রুম থেকে বেরোন। আচ্ছা শুনো, আপনি এখান থেকে যেখানে কাছে আসে যাচ্ছে না, আমাকে প্রাইভেসি দিতেছে না, এখানে রুমে চলে আসছে, আমার পিছনে উঠে যাচ্ছে। কিছু হবে না বাবা, চলে যাবে এক্ষুনি। আমাকে ডিস্টার্ব করতেছে অনেক বেশি, আমি যেতে বসে যাচ্ছে না কেন? এই যে তুমি এখনো যাচ্ছে না কেন? এখানে দেখা যাচ্ছে কেন? যেতে বলো। যাচ্ছে যাচ্ছে যাবে। একটা পাগল ছেলেকে তুমি পছন্দ করবে আর আমরা হাসতে হাসতে তা মেনে নিব? এই দিনের জন্য কি তোমাকে আমরা মানুষ করেছি? এই দেশে কি আর ছেলে ছিল না? এই দেখেছো এই ছেলের মধ্যে তুমি? বাবা আমি আবিরকেই ভালোবাসি। প্রেম ভালোবাসা নাটকে মানা, বাস্তবে না। চাকরি করে রান্না বান্না করে একটা পাগলের সঙ্গে তুমি থাকবে, এটা কখনোই সম্ভব না। আমি এটা কখনোই মেনে নিব না। বাবা আমি একটা ডিসিশন নিয়েছি, আমি আবিরকেই বিয়ে করব। রাহা, ভালো ভালো ছেলে তোমার জন্য অপেক্ষা করছে। তারপরেও যদি তুমি এই ছেলেকে বিয়ে করতে চাও, তাহলে আমাকে আর কল দিও না। ভেবে নিব আমার মেয়ে মারা গেছে। ওকে? এইখানে একটা সিগনেচার দেন। এক মিনিট, সিগনেচার। সিগনেচার। হ্যাঁ, আপনি এসেন।